আমাদের এই স্লাইডারটা ডাউনলোড হয়ে গেল, এক্সট্রাক্ট করে নিলাম, পাওয়া গেল। এই হলো স্লাইডার। সোর্স এক্সাম্পল, অনেকগুলো এক্সাম্পল দেখা যাচ্ছে। দেখি একটা একটা করে সিম্বলের মধ্যে গিয়ে দেখি কি ধরনের এক্সাম্পল আছে। ভালো আছে, আসতেছে। নেক্সট আরেকটা দেখি। সিম্পলে কেবল এখানে এখানে দেখেন, এই ধরনের বিভিন্ন স্টারিং এখানে দেওয়া আছে। এগুলো আমরা কাজে লাগাবো। আমি আরেকটা ইজিএস একটা সোর্স আছে, সেটা একটু আছে কিনা দেখি। ডাউনলোড করে নিলে হয়, এখান থেকে দেখে নেবেন আপনারা। আমি সহজ থেকে দুই একটা দেখাচ্ছি যেন আপনারা ইজিলি করতে পারেন। অনেক কিছু আছে এখানে, বিভিন্ন রকমের স্লাইডার দেখা যাচ্ছে, দেখছেন, বিভিন্ন রকমের একদম বিভিন্ন ডিজাইনের। কোন ধরনের লাগবে না লাগবে এখানেও দেখেন। যাও আমরা আরেকটা ডাউনলোড করি। নেবু স্লাইডার দিয়ে সার্চ দিলাম, কমন একটা স্লাইড শো। ডাউনলোড jQuery plugins। yes,
ওরা কোন সমস্যা কি যে ক্লাস নেওয়ার জন্য এটা কি আছে মেশিনটা ছোটটা আছে তো ওটা দিয়ে তো ক্লাস নেওয়া যায় না এখানে এরিমেন্টটা কই সেটাই তো বুঝতেছি আরে ক্লাস নাই কালকে এটা দিয়ে ক্লাস নাই কালকে না গোরাম কিটা ফোন দেন না হলে হয়তো টিউটোরিয়ালও দিয়ে দিছে এখানে এটা কিভাবে বানাবেন আমরা তো একটু আগে এটা ডাউনলোড করছি সেটা হচ্ছে নাম কি যেন ছিল নেবু স্লাইডার এটা হলো নেবু স্লাইডারের কন্টেন্ট আমি ডেমোতে যাই কি বুঝলেন দেখবো এবার এটা কিভাবে আমাদের স্লাইডে ব্যবহার করা যায় দেখলাম শুরু থেকে দেখি দেখলাম এখানে টিম ফোল্ডারটা একটা ব্যবহার করছে টিম ফোল্ডারের ভিতরে বিভিন্ন ধরনের ফোল্ডার আছে ডটেড মানে দুই স্টেপ ব্যাকে ডট মানে হলো ব্যাকে এখান থেকে ব্যাকে আসলাম টিম ফোল্ডার ডট মানে ব্যাক টিম ফোল্ডারের ভিতর থেকে এই যে ফোল্ডারগুলো ব্যবহার করছে এখানে একটা রিসোর্স আছে আমরা এই টিম ফোল্ডারটাকে আমাদের জায়গা মতো নিয়ে আসলাম আমরা ব্যাগে আর রাখলাম না সরাসরি একই জায়গায় রাখলাম এবং এই লিঙ্কগুলো আমার এখানে বসাই দিই সুন্দর একটা গান হ্যালো জি বলছিলাম জি জি হ্যাঁ আছি আচ্ছা ঠিক আছে তো এখানে স্টাইল দুটো হয়ে গেছে এটা 2 করে দিই আমাদের একটা আছে তো এবং সেটাও নিয়ে আসি ওখান থেকে ডেমোর ভিতরে এটা 2 করে দিবে নিয়ে আসলাম নিয়ে গেলাম 2 করে নিয়ে গেলাম এবার আরো চেক করে দেখি তাহলে এখানে ওরা যে কয়টা লিঙ্ক করছে সেই অনুযায়ী আমিও লিঙ্ক করে দিছি এখানকার যে কয়টা ফাইল পাথ করছে সেটা আমি ওখানে পাথের জায়গা মতো বসায় রাখছি তাহলে ওখানে ওনাদের এখানে যেভাবে লিঙ্ক পাইছিল আমার এখানেও পাবে না নাকি লজিকটা এটাই বলে নাকি এরপরে আসি আমার এত বলার দরকার নাই স্লাইডার কোথা থেকে শুরু এখান থেকে শুরু স্লাইডারের জন্য আমরা এইটা হলো স্লাইডারের ব্লক এই ইমেজগুলো আছে এইগুলা আমাকে নিয়ে যাবো ওখানে আমরা আমাদের মতো করে ডিজাইন কাস্টমাইজেশন করবো ইমেজ চেঞ্জ করবো আমরা আমাদের মতো করে ইমেজ বানাবো তাহলে পুরো ব্লকটাই জি স্লাইডার র্যাপার
একটা ক্লাসের নাম আর কি দেখতেছেন না, ক্লাস ইকুয়াল টু অন্য একটা ক্লাস দিছে। স্লাইডের র্যাপার মানে কি, স্লাইডের রাখার জায়গা নাম দিছে। এবার আমরা এটাকে কপি করে আমরা কোন জায়গায় স্লাইডে বসানোর জন্য জায়গা রাখছি, এই জায়গাটা মুছে দিয়ে এই জায়গায় বসাই দিলাম, গেল। ইমেজ গুলো কোন ফোল্ডারের ভিতরে, ইমেজেস নামে ফোল্ডারের ভিতরে। আমরা ওখান থেকে ইমেজেস ফোল্ডারটা নিয়ে আসি, নিয়ে আসলাম, যেখানে ইমেজ গুলো জায়গা মতো আছে, লিঙ্ক পেয়ে যাবে। এরপর এখানে আবার আরো দুটো ফাইল লিঙ্ক করা আছে, একটা ব্যাকে একটা জায়গা বরাবর, এসকে ফোল্ডারের ভিতরে একটা ব্যাকে। আমরাও একেবারে পুরোটা এসকেপ পর্যন্ত কপি করে যে কোনো জায়গায় বসাই দিলাম, এটা যে কোনো জায়গায় বসানো যাবে। এটা আমি ব্যাকে না দিয়ে একটু জায়গা বরাবর নিয়ে আসি, এখান থেকে ব্যাক থেকে এই ফাইলটা কপি করে নিয়ে আসলাম। এরপরে এসকেপ ফোল্ডারটা ডেমোর ভিতরে এসকেপ ফোল্ডারটা কপি করে দেখে এবার নিয়ে আসলাম। আশা করি লিঙ্ক সব পাওয়ার কথা ছিল, দেখা যাক কি কথা ছিল আর কতটুকু রাখলো। কোথায় স্লাইড শো হচ্ছে, কি হচ্ছে কিছুই তো বুঝতেছি না। তার মানে জায়গা মতো বসে নাই, বলছে কাজ তো হতেছে, হইতেছে। ঘটনা কি দেখি, দিলাম রাইট ক্লিক, দিলাম ইন্সপেক্ট এলিমেন্ট, কন্টেইনার, স্লাইডের,
এই হলো আমাদের র্যাপার, এই হলো স্লাইডার। এই হলো বক্স। নিচে চলে আসলো কি জন্য? একটু দেখাচ্ছে ঘটনা কি?
দেখেন এবার এখানে ব্যবহার করব আমরা যেহেতু একই লোকেশনে ব্যবহার করেছি তাই এখানে দিয়ে দিলাম টিমের ভিতরে এটা হলো নিউ স্লাইডার সিএসএস আর স্টাইলটা ব্যবহার করলাম এবার আমার ওই ডিপটা নিয়ে আসি সরি ঘটনা ছিল যে আমি গতবারে একটু পর্যন্ত নিয়েছিলাম পুরোটা নেই নাই এই একটু পর্যন্ত নিয়েছিলাম এবার এখানে জাভাস্ক্রিপ্ট বা আদার্স লিঙ্কগুলো নিয়ে নিই শেষ যেহেতু লিঙ্ক সব পাওয়ার কথা দেখে নিলাম আছে কিনা জাস্ট আমি যেভাবে বলেছি সব একই রকম হবে পার্থক্যটা এই জায়গায় আমার থিমের কোন জায়গায় আমি ডিপ বসাতে যাচ্ছি জাস্ট সেই লোকেশনে শুধু এইটা কপি করে বসা দিবেন আর বাকিগুলো তো একটা হেডে হবে একটা যে কোনো জায়গায় হবে নিচেরটা যে কোনো জায়গায় বসানো যাবে যদি এইটা এবার আসবো সেটার ইমেজগুলো আমরা আমাদের মতো করে কি করে দিতে পারি নাম চেঞ্জ করে দিব আর আরো ইমেজ ফোল্ডারের মধ্যে নেবেন আর বিশেষ করে
এটা কি বোঝা গেল? কপি করে দাও করছি, কপি করে আমি দেবো কত ছবিগুলো চেঞ্জ করা যাবে। আমার কাছে ছবিটা যেখানে ছবি আছে রাইট। এবার আসেন আরো বুঝে দিন, এটা অনেক নিয়ম কারণ আছে তো। এখানে ধরেন
ইমেজ ফোল্ডারের ভিতরে টয় স্টোরি, তাহলে এই ইমেজ ফোল্ডারের ভিতরে টয় স্টোরি এই জায়গায় নাম যে নামে দিবেন আমার ওখানে সেই নামে পাঠাইতে হবে। পিক্সেলের নামটা একটু দিতে হবে। আমাদের পিক্সেল নামটা দেওয়া যাবে। আচ্ছা নিচেটা কি দিই আরেকটা দিন আর কি। এবার আসি যে আসি একটু ওয়েট করেন। গেল, এটা হলো পরের ইমেজটা। এই পরের ইমেজটা শুরু, এখানে শেষ। পরের ইমেজটা আমি দেখে নিই, সেকেন্ড ইমেজটা। প্রথম ইমেজে এখানে তেমন কিছু নাই, বাট সেকেন্ড ইমেজে এখানে কিছু লেখা আছে, আছে না? এবার এখানে লেখাটা হচ্ছে এটা, টাইটেল দিয়ে দেওয়া যাবে, দিলে ওখানে নিচে চলে আসবে। এটা বোঝা গেল? আরেকটা বিষয় দেখেন, 2 নম্বর ইমেজে, প্রথম ইমেজে ক্লিক করলে কিছু হচ্ছে না, হচ্ছে? দ্বিতীয় ইমেজে ক্লিকেবল হয়ে গেছে, ক্লিক করলে কিছু একটা খুলবে, কারণ দ্বিতীয় ইমেজটা ব্লকে শুরু শেষটা, শুরুতে একটা ইমেজের যে লিঙ্ক যেভাবে করে একটা ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে ইমেজের পরে, এটা ক্লোজ করা হয়েছে, এটাকে অ্যাঙ্কর টেক্সট হিসেবে ইমেজটাকে বসানো হয়েছে। এরপরে আসেন এটা এটা বলবো পরে। ইমেজ আনলাম, এখানে আমি টাইটেল না বসি, সরি, ট্রানজিশন ইকুয়াল টু স্লাইড ইন লেফট, মানে লেফটের দিকে ডুববে। 3 নম্বরটা যা দেখি, 3 নম্বর এই লেফটের দিকে ঢুকছে। আপনি যদি বলেন স্লাইড ইন রাইট, এদিকে আসছে, তাহলে এই কিওয়ার্ড দিয়ে বসে বসে চেঞ্জ করা যাবে, আর না দিলে র্যান্ডমলি আসবে। তো এই যে টাইটেল সরাসরি লিখে না দিয়ে টাইটেলের মধ্যে একটা আইডি ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে যে কোনো এক জায়গায় একটা ডিপ বানাইয়ে ডিপের মধ্যে আইডি করলে ওইটা বসাই দিয়ে সেখানে আপনার মতো ডিজাইন করে ইচ্ছে মতো যেমন ইচ্ছে তেমন করে লেখা হয়েছে। আপনি এই লাইনের মধ্যে টাইটেল করলে যেমন ইচ্ছে তেমন করে বোল্ড করতে পারবেন না, দেখে একটা টেকের ভিতরে কীভাবে করবেন, একটা টেকের ভিতরে একটা কীভাবে বসাবেন। কিন্তু আমি এটা দেওয়াতে যদি মনে করি যে আমি একটা বোল্ড হবে, একটা ডিজাইন হবে, এই হবে, সেটা আলাদাটা ডিপকে আইডি হিসেবে ডিক্লেয়ার দিয়ে এখানে কল করে আমি সেখানে বসিয়ে দিতে পারলাম। এতে করে 2 নম্বরের মধ্যে যেভাবে ক্যাপশন আসছে সেটা ঠিক আছে, ডিজাইন করার সুযোগ নাই। 4 নম্বরে গিয়ে দেখেন এই যে কেরা হলো, এই যে ডিজাইন হলো, লিঙ্ক হলো, এই যে কিছু কাজ করা গেছে, কারণ আমি সরাসরি ওখানে বলে না দিয়ে টাইটেলের মধ্যে একটা অ্যাড বানালাম, আইডি বানালাম, সেই আইডি দিয়ে ডিপ বানাইয়ে সেখানে লিখে দিলাম। ইএমটা মানে এখানে দেখেন এখানে একটা আইডি দিয়ে বলে দিলাম যে আমার কি এই ডিপের একটা আইডি দিলাম, আর সেই আইডিটা দিয়ে এখানে কল করলাম, তাহলে এখানে টাইটেল ইকুয়াল টু কি টাইটেল হবে, এই আইডিটা যে জায়গায় ব্যবহার করা হয়েছে সেখানে যে লেখাগুলো লেখা হয়েছে সেটাই এখানকার টাইটেল হিসেবে কাজ করবে। এটা কি বুঝছেন? সিএসএস এর কোনো কাজ নাই এখানে, মানে এটার সাথে সিএসএস এর করা হয়, মানে যে করি না, মানে এখানে সিএসএস ব্যবহার করেন।
আপনি সিএসএ গিয়ে এই যে এটা কত সাইজের হবে, কোনটা এইটা কোন দিকে বলবে, এগুলো সিএস থেকে করা হয়েছে না, এটা একটু উপর উঠবে, সিএস থেকে করা হয়েছে না, সব সিএস তোরা করে রাখছে। আপনি যদি ব্যবহার করবেন কল করে ধরে আমরা এখন এটা সাইজ বড় ছোট করবো কিভাবে? আপনাদের আমার পিসটা পুরো পিসটা যদি এরা সব আমি বুঝছি আপনার। দেখেন এটা তো বুঝতে পারছেন নাকি? শুধু জাস্ট আমি ওখানে বসাইতে পারবো তো, সমস্যা নেই, যেটা যেখানে দেখাবো এটার সাথে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। ওই ডিপের মধ্যে একটা ডিপ ওটা আমি ডিপের ভিতরে বসাবো, আমি একটা স্লাইডের জন্য ডিপ বানাইছি না, আমার সাইজ থেকে আগে থেকে দিয়ে রাখছি, সেটা এই জিনিসটা চেক ওই জায়গায় বসাই দিব, ওই ওটার সাইজ অনুযায়ী এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমার আগে থেকে স্লাইডের জন্য বানানো, এই সাইড দিয়ে বানানো, এটা ডিপ রাখছি না। এটা অলরেডি একটু এরকম ডিপ আছে, ওরা তো ডিপ আছে। ওনাদের তাক না, ওনাদের ওইটা দিয়ে ক্লাস বানানো আছে ইয়াতে। আমি শুধু ওনাদের ওই পার্টটা আমার স্লাইডের এরিয়াতে ব্যাচ করে দিয়েছি। বুঝছেন? ওনাদের ওই জিনিসটা আমার স্লাইডের জন্য বানানো, ঘরের মধ্যে নিয়ে ব্যাচ করে দিয়েছি। আমার ওই ডিটেল এরিয়া মধ্যে আমি আইডি করা আছে, সেটা তো ওয়াইফাই করে দিয়েছি। আমরা যে ক্লাসটা বানাইছি ডিপ ক্লাস, ওটার মধ্যে দিয়ে দেয় সিএসএস আমাদের ইয়ার থেকে, আমাদের সিএসএস থেকে সিএসএস এর কথা আসছে না, আমি তো সিএসএস এখন দেখাইও নাই। সার্চেরটা ওটা তো কেন বুঝেন না? ওটার জন্য আমরা ডিপ দিতে পারবো না। আরে বাবা আমার কথা বোঝেন, আপনি আগে একটা এসটিএমএল দিয়ে পুরো সাইট বানাই বলছেন, সেখানে একটা ঘর রাখছেন স্লাইড শো বসানোর জন্য। ঘর রাখছেন মানে কি, নিশ্চয়ই সিএসএস দিয়ে, তখন ঘর রাখেন সিএসএস দিয়ে তো রাখছেন ঘরটা, করে ফেলছেন তো। আপনি আছেন ওই ঘরের মধ্যে আবার স্লাইড শো হবে, রানিং হবে। এবার এখান থেকে যেভাবে ব্লকটা কপি করে নিয়ে এসে ওখানে বসাই দিবেন, শেষ, ওখানে অ্যাডজাস্ট হয়ে যাবে, রানিং হবে স্লবে। হবে ওইটা সাইজের ব্যাপারটা বলতে যাই, আমি তো সাইজ আবার বলেন সাইজ তো আমি যখন এস্টিমেট দিয়ে বানাইছি তখনই তো ফিক্স করে রাখছি, তো ভাইয়া তো এটা হলো আমার স্লাইডের জন্য ঘর। এবার আমি এখান থেকে যখন এই ব্লকটা ওখানে বসাই দিব, ওই তখন এখানে ওয়াইড সাইড 100% দেওয়া আছে, তো এই জন্য আপনার সাইজের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে, মিলে যাবে। এখন বুঝেন নাই? যেমন আমি যে ব্লকটা ছিল এই ব্লকের আগে একটা ডিপ বানাই, শেষে ডিপ ক্লোজ করে ও ডিপ দিয়ে বলে দিছি হলো এটার ওয়াইড এটা তো হয়, অটোমেটিক্যালি শুরু হয়ে গেল না, অ্যাডজাস্ট হয়ে গেছে না, ওরকম আর কি। বুঝছেন না? ওই ডিপটা আমাদের দিতে হবে, ওটা তো আমাদের ডিপ, আর বাকিগুলো ওদের। পাওয়া যাবে রাশনা করব ভালো হবে। এটা তো ওপেন সোর্স, প্লাগইন গুলো আছে, আর শুধুমাত্র প্লাগইন also plugins আছে। তো বাইরে চাইলো এইভাবেই তো করবেন। বাইরে এখন প্রশ্ন হলো আমরা কি করে বানাই দেবো না? আপনার প্রশ্ন হতে পারে এগুলো কি আমরা বানাই দেবো না? জি, আমি আপনাদের যে করে শিখাবো, নিজেরা বানাতে পারবেন। ওই যে না আসার আগ পর্যন্ত এইভাবে বানাবেন। এটা যে করে দিয়ে সাইডে বানিয়ে দিলে আপনার মিনিমাম অনেক সময় লেগে যাবে, একদিন তো লাগবে। তাহলে আর কি সুন্দর সুন্দর কত অসম লাইট শো আছে, তারা কি করবেন, একটু মডিফাই করবেন, বসাবেন, শেষ হয়ে গেল। হ্যাঁ। আপনার তো আপনি এখানে মূলত আনসেন কোনটা জানেন? এটা একটা ঘরটাতে আসতেছে স্টার্টিং হয়ে যাচ্ছে, কোনটা এভাবে স্টার্টিং হবে, কোনটা স্টার্টিং হবে,
ওই জিনিসটাই ওখানে করা আছে সেটাই আপনি কপি করতেছেন হ্যাঁ। বাকি তো আপনার আপনি ওই লেফট রাখছি আপনি লেফট করে রাখতে হ্যাঁ, হ্যাঁ, এটা আমরা modify করে দিই। এখন এই লাইনে তো আমরা আধা ব্যাস মনে করেন আমরা আস্তে আস্তে আদা হাফেজ না বুরহান এলাস পানি যাও তো আমরা একটু রেকর্ডিং করে এটা ভালো লাগে ভাই একটু সারা দাঁড়াই গেছে সারা দাঁড়াই গেছে কি একটা তো কথা বলুন না সারা দাঁড়াই গেছে হ্যাঁ ওটা বললে আমার বড় ভাই শুনলে হ্যাঁ সারা দাঁড়াই গেছে বললেন দেখাচ্ছি কি কথা সারা সারা মানে কি আবার আপনিও বলেন সারা সারা মানে আমি বলেন যে তখন এই যে ব্যাকআপ হয়ে গেছে না সুন্দর লাগতেছে না হ্যাঁ আপনি এটা বলেন নাকি একটু সারা দাঁড়াই গেছে না সারা জামানি ব্যাকআপ পা নাকি এখন তো আপনিও বলেন এখন তো মনে হচ্ছে আমি আপনাদের আমি তো রেকর্ডে শুনতেছি রেকর্ডে শুনছি আপনি আমরা সাইড থেকে আমরা ভাব শিখি। ওদের সাথে সারাদিন মিলে প্রোগ্রাম করতেছি না এটা এডিটর কি করে নাকি ওরা আলাদা ও তো আমরা ধরুন একটা তো ওয়ার্কশপ ভাড়া দিচ্ছি আগে যদি যাই ঘুরতে যাই মেশিন কেন আমি জানতাম না আমি বললাম না এগুলো সবাইকে বলছি না আমি তো আমরা বসে মেশিন নিয়ে যেতাম একটু যদি প্রবলেম না হয় কি বলেন না আমাদের জানা নেই। আমি তো ধরুন একটা প্রোগ্রাম আপনার 3 দিনের যেটা টায়ার্ড অবস্থা করুন যাচ্ছে আমি কথা বলতে পারতেছি না অবস্থায় সেই সকাল 10টা শুরু করছি 6টায় 6:30 শেষ করছি সারা তো পাওয়া যাচ্ছে হ্যাঁ ওয়েবসাইটে তো পাবলিশ হচ্ছে না ওয়েবসাইটে এইগুলো তো 100 জনের উপরে অ্যাপ্লিকেশন করছে আমরা 25-50 জনকে সুযোগ দিতে পারছি 50 জনকে অ্যাকোমোডেশন নাই যে অনেক খুব দেখলাম সকালে 25 জন বিকেলে 25 জন না, job শিখি যেটা এটা হলো একটা কোম্পানি ওনারা আমার সাথে মার্জ হয়ে কাজ করতেছে ওই স্টুডেন্টগুলো ওনারা আনিয়ে দিছে আমি করিনি আপনার দিকে এটা বলছেন। না আমি করিনি ওনারা নিয়ে আসছে আমি সার্ভিস দিচ্ছি এই হলো কন্ট্রাক্ট আমাদের মানে ওই কোম্পানির সাথে আপনার কন্টাক্ট আছে। মানে ওনারা আমার সাথে কন্ট্যাক্ট করছে বুঝছি তো। যে আমি এনে দিব আপনি করাতে পারবেন কিনা আচ্ছা অ্যাপ্লিকেশনগুলো ওনারাই সেট করছে। হ্যাঁ অনলাইনে অ্যাপ্লিকেশন করছে না? সব ওনাদের আমি জানি না কই করছে না করছে না, অনলাইনে না। অ্যাপ্লিকেশনটা ফিল আপ করছে অনলাইনে না। অনলাইন থেকে ওখান থেকে আপনাদেরকে দিছে আগে আপনাকে যে এগুলো নাম ভর্তি টাকা পয়সা সব ওরা করে বলছে বুঝছি তো। আমাকে শুধু ওরা মানুষও ছিল বসাইও দিছে আমাকে দাদা আর একটু পড়াই দেন এখন বুঝছেন আমাদের শর্ট টাইমে আর্নিং এর একটা সবাই ইন্টারেস্টেড